ধরা পড়ল আসল চোর আর চমকে উঠল লাজু। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বতে আমরা দেখব চ্যাটার্জি বাড়ির থেকে গয়না উধাও হওয়ায় প্রথম থেকেই বনলতা লাজুকে চোর প্রমাণিত করার জন্য একেবারে উঠে পড়ে লাগে। কিন্তু অনুভব ততই যেন রেগে যায় বনলতার ওপর। কিন্তু ভাগ্যের পরিহাসে লাজু ফরেন্সিক রিপোর্ট জানতে উপস্থিত হয় থানায়। আর থানার অফিসার লাজুকে বলে এই সব কিছুর মূলে রয়েছে বনলতা, কারণ আলমারিতে বনলতার হাতের ফিঙ্গারপ্রিন্ট যেটা পাওয়া গেছে সেটা অত্যন্ত সন্দেহভাজন। এ কথা শুনে তো লাজু চমকে ওঠে। তবে লাজু সিদ্ধান্ত নেয় এই সত্যিটা কখনোই সামনে আসতে দিলে হবে না, তাহলে অনুভব আর বনলতা দিদির সংসারটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তাই পুলিশ অফিসারকে লাজু রিকোয়েস্ট করে যাতে সে গোটা ব্যাপারটা একেবারে আড়াল করে। কিন্তু অনুভব সে বুঝতে পারে লাজু সত্যি আড়াল করার চেষ্টা করছে। তাই অনুভব নিজেই যায় থানায় অফিসারের সাথে মুখোমুখি কথা বলতে। তো বন্ধুরা, এবার যদি বাড়ির সবাই সমস্তটা জানতে পেরে গিয়ে ঠাম্মি এরপর হাতে তুলে নেয় লাঠি আর বনলতাকে চাপকে একেবারে সোজা করে দেয়, সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।